আসসালামু আলাইকুম। তোমরা ব্যাগে ভালো আছো নি? আজ যে তোমরে নোয়াখালীর মরিচ খোলা দেখামো। সো আমরা নোয়াখালীতে মরিচ খোলা করলে বিভিন্ন রকমের মাছ দি করি। সো এটা হচ্ছে কই মাছ, আবার এনে শিং মাছ, এটাও কই মাছ দেখছো নি? এগুলো কই মাছ, এগুলো হচ্ছে ট্যাংরা মাছ, এটা কই মাছ, এটা হচ্ছে খলসা মাছ। এরকম আমরা 5-6 রকমের মাছ একসাথে করে দিয়ে আমরা মরিচ খোলা করি। এটারে বলে নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা। তোমরা সবাই দেখতে থাকো। এই দেখো, এখানে আমি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সব একসাথে ডালে দিতে আসি, দেখছো নি? তোমরা দেখতে থাকো। দেখো সবাই, আমি তো টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো তো কুচাই দিছি। এবার দেখো এগুলা হয়েছে রসুন বাটা 1 টেবিল চামচ, ছোট চামচের। দেখো আর একটু দিছি, এই দোনোটা মিলাই 1 চামচের মতো দিছি। দেখো আদা বাটা 1/2 চামচ দিছি, বেশি দিই নেই, অল্প একটু দিছি ছোট চামচের। লবণও দেখো অল্প একটু দিছি, বেশি দিই নেই, স্বাদ মতো। তোমরা তোমাদের স্বাদ মতো দিবা। দেখো, আর এটা তো মরিচ খোলা। মরিচ খোলা বলতে নোয়াখালীর মরিচ খোলা বলতে ঝাল হয়, বুঝছো? আমরা অনেক মরিচ খাই, তোমরা তোমাদের মতো দিবা। এই দেখো অনেকগুলো মরিচ দিছি। নোয়াখালীর মানুষ অনেক মরিচ খায় তো, দেখছো অনেক মরিচ দিছি। তারপরে এখানে দেখো জিরার গুঁড়া দিছি। তারপরে এখানে হলুদের গুঁড়া, তোমাদের কালার অনুযায়ী তোমরা দিবা। দেখো হলুদের গুঁড়া, আর এগুলা দিচ্ছি দেখো জিরার গুঁড়া, দেখছো? দেখো আমি সরিষার তেল দিতেছি। মরিচ কলার সাথে সরিষার তেল দেওয়া লাগে। দেখছো সরিষার তেল দিছি। তোমরা সরিষার তেল দিতে চেষ্টা করবে। মরিচ খোলাটার সাথে সরিষার তেল দিলে অনেক টেস্ট হয়। এবার দেখো আমি সবগুলো উপকরণ দিয়ে দিছি। এবার সব একসাথে মিশাই নেব। দেখো সব একসাথে মিশাই নিতেছি, হাতে মাখা। এগুলা মূলত হাতে মাখানো হইলে মাখানো ওর সাথে স্বাদটা বেশি আসে। মাখানোর পরে মানে ভালো করে যেন মাছের সাথে মশলাগুলো মিশে যায়, এভাবে মাখাইতে হইব তেল দিয়া। মাখানো দেখো মাখানোতেই মোট কথা মরিচ খোলাটা টেস্টটা বেশি আসে। তোমরা ভালো করে মাখাইবা। আর যদি তোমাদের হাতে সময় থাকে, মাখানোর পরে তোমরা 5 মিনিট একটু রেখে দিবা। তাহলে এই যে আমরা যে মশলাগুলো দিছি ইউজ করছি, এই মশলাগুলো একদম মাছের ভিতরে ঢুকে দেব। তারপরে আমি এই হাতটা